আমার সুন্দর শহর থেকে আমি তনুশ্রী বেরিয়েছি আজকে একটা কাজের জন্য। এখানে একটা গাছ থেকে থমকে দাঁড়ালাম। গোলাপি গোলাপি ফুল আর রাস্তাটা দেখো শুধু, সবুজে সবুজ। কেউ বলবে এটা রাস্তা? এটা আমার শহর। ওপরে লাল ফুল, গোলাপি ফুল, আর চারিদিকে নিচে গোলাপি ফুলে যেন মনে হচ্ছে কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, চাদর পড়ে আছে। দূর থেকে গোলাপি রঙটা এত ভালো লাগছিল যে এখানে না দাঁড়ালেই নয়। তাই দাঁড়িয়ে খানিকক্ষণ এখানে সময় কাটালাম। এত অপূর্ব লাগছিল রাস্তার ওপরটা দাঁড়িয়ে থাকতে। বিদেশকেও হার মানায় আমার শহর। এত সুন্দর শহর, চারিদিকে সবুজে সবুজ। চলে এসছি বাড়ি, করে নেব রান্না। আজকে মেনুতে আছে পটল পোস্ত আর আম ডাল। কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর না, সবুজ সবুজ। দুটো আম ফ্রিজ থেকে নিয়ে নিলাম। আর আম ডালের সাথে আমি ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা ঘন করে সেদ্ধ হলে আমগুলো কেটে কেটে এর মধ্যে দিয়ে দেবো। তাই দেখে নিই মাঝে ভাতটা হলো কি না। ভাতটাও বেশ হয়ে এসছে। ভাতটা হয়ে গেলেই পোস্তটা বেটে নেব। পোস্তটা বেটে নেব একটু হালকা নুন দিয়ে, আগে ঘুরিয়ে নেব ২-৩ বার, তারপর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বাটলে গন্ধটা খুব সুন্দর হয়। ডাল সেদ্ধ হয়ে যাওয়াতে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আম। আমগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে ভালোই। এবার ওখানে দিয়ে দেবো ফোড়ন। তার আগে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলেই দিয়ে দেবো ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা। পটলগুলো একটু ধুয়ে চিড়ে নিয়েছি, হালকা গাটা ঘষে নিয়েছি ওদের। আর এরকম সবুজ সবুজ পটল দেখলে কার না খেতে ভালো লাগে। আজকে পটল পোস্ত করব, তবে হালকা ভাজবো। এটাতেও একটু টক টক করবো, কেননা গরমে টক ছাড়া কিছুই ভালো লাগছে না খেতে। যা রোদ মাথার ওপর পড়ছে। টমেটো দিয়ে পটলগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা। আমার পোস্তটাও দেখো কি সুন্দর ঘন করে বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হালকা নুনও দিয়ে দিলাম পটলের মধ্যে। তাহলে পটলগুলো ভাজা হয়ে গেল ভালো করে। এবার দিয়ে দেবো ওর মধ্যে পোস্ত। টমেটোগুলো কি সুন্দর লাগছে না দেখতে কড়াইয়ের মধ্যে। আমি একটু ঘষে দিয়েছি, দিয়ে দিলাম পোস্ত। পোস্তটা দেওয়ার পর অপূর্ব এক পোস্তের গন্ধ। এই গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে। দুপুর হতে না হতেই রান্নার শেষ আমার। আজকে পটল পোস্ত দিয়েই দুপুরটা একদম ভালো করে জমে যাবে। পটল পোস্তগুলো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর পটলগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। হালকা জল দিয়ে একটু ভাপতে দেবো যাতে গন্ধটা বেশিক্ষণ থাকে। তৈরি আমার রান্না, আম ডাল পোস্ত আর ভাত। এভাবেই দুপুরটা আমাদের খাওয়া চললো। তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করি। সঙ্গে থাকুন, পাশে থাকুন আমার সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।